নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি মুরগির মাংস রান্না করে দেখাবো। আর মাংসটা আমি আজ কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। তো আমি প্রথম এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ নুন, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। সবশেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তো এখানে আমি পাতিলেবুটা হাফ কেটে নিয়েছি। সব কিছু দেওয়ার পর মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই মাংসটা ম্যারিনেট করার পর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো সব কিছুকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি আধ ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রেখে দেব, আর একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা পর আমি চলে এসেছি। তো এখন আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা আমি কাঠের উনুনে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম 4টে এলাচ। তো এলাচগুলো আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি চিনিটার কালার ওঠার জন্য আমি অপেক্ষা করব। আর ততক্ষণে তেজপাতা বা এলাচটা অনেকটাই লাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিনির কালারটা উঠতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখানে আমি পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি মাংসটা। আর কিছু সমস্যার জন্য পেঁয়াজটা পুরোপুরি ভাজাটা আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো এখন মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে মাংস থেকে জলটা বের করে নিচ্ছি। আর এখানে আমি একটা ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা দিয়ে আবার একটু উঠিয়ে নেড়ে নিচ্ছি। তো ঢাকনাটা একবারে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ মাংসটা নিচে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসর গা থেকে জলটা পুরোপুরি আমি শুকিয়ে নিয়েছি, আর মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা আমি খুব বেশি দেব না, দিয়ে দিচ্ছি এখানে 3 বাটি পরিমাণ জল। আর জলটা দেওয়ার পর 10 মিনিট মতো আমি অল্প আঁচে ভালো করে মাংসটা ফুটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।